আচ্ছা, আজকে আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে জিওগ্রাফি। কিসের নাম? না, সেটার নাম হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি এরপরে জিওগ্রাফি যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটার যে মেন দুটো কম্পোনেন্ট, সেই সাবজেক্টটা কী থেকে আসছে, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি থেকে, রাইট? এর জিও কথার আমাদের মেন যেটা উপজীব্য বিষয় সেটা হচ্ছে জিও। জিও কথার মানে হচ্ছে পৃথিবী, ঠিক? তার মানে কি, জিওগ্রাফি শব্দের কথার অর্থ হচ্ছে যে পৃথিবী সম্পর্কে আলোচনা বা পৃথিবী সম্পর্কে জানা। এবার এই পৃথিবী সম্পর্কে জানতে গেলে আমরা তার আগে একটা একটা সিনারিও কল্পনা করি, আমাদের আশেপাশটা একবার কল্পনা করি। আমরা যখন আমাদের আশেপাশে চোখে দেখতে পাই না, আমরা যখন আমাদের যখন দৃষ্টিক্ষেত্রটা যখন বাড়াই, তখন আমরা কি দেখতে পাই না, আমাদের কোথাও আছে ভাস্ট প্লেন, আবার কোথাও দেখতে পাই হিলি রিজিয়ন, বা কোথাও আমরা দেখতে পাই যে মাউন্টেনিয়াস রিজিয়ন, রাইট? তাহলে এই সমস্ত, আবার কোথাও দেখতে পাই রিভারের মাঝখানে দ্বীপ, ঠিক? এবার এই সমস্ত যে পৃথিবী পৃষ্ঠকে যখন আমরা দেখছি, এগুলো এগুলো হচ্ছে পৃথিবীর বাইরের ফিচার্স, ঠিক কিনা? যে আমাদের এই যে পৃথিবীর পৃষ্ঠের এই সমস্ত ফিচার্স, নদী বলি বা পাহাড় বলি বা সমভূমি বলি, প্রত্যেকটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ফিচার্স। তাহলে পৃথিবী পৃষ্ঠের যে সমস্ত ফিচার্সগুলো আছে, সেই সমস্ত ফিচার্সগুলোর কী করে সেই সমস্ত ফিচার্সগুলো গঠিত হলো, বা কী করে সেই সমস্ত ফিচার্সগুলো এলো, এবং তাদের বৈশিষ্ট্য কী, বিভিন্ন তাদের মানে তাদের প্রাকৃতিকগত বৈশিষ্ট্য বা তাদের রাসায়নিক গঠন কীরকম, তারা কোন কোন ধরনের মিনারেলস দ্বারা গঠিত, এই সমস্ত নিয়ে যে যে আমরা চ্যাপ্টারে আলোচনা করি তাকে বলা হয় জিওমরফোলজি। কী নাম? জিওমরফোলজি। জিওমরফোলজি জিনিসটা কি না, আমাদের হচ্ছে এই যে সমস্ত ইয়েগুলো বললাম, কম্পোনেন্টগুলো বললাম, সেই সমস্ত কম্পোনেন্টসগুলো নিয়ে পড়াশোনা, বিভিন্ন ল্যান্ডফর্ম কী করে গঠিত হচ্ছে তার পেছনে যে সায়েন্সটা জানতে হবে, আমরা কোথায় জানবো না, জিওমরফোলজি। তাহলে জিওমরফোলজি জানার আগে একটা জিনিস জানতে হবে, যে এই সমস্ত যে ল্যান্ডফর্মগুলো গঠিত হচ্ছে, এই সমস্ত ল্যান্ডফর্মগুলো গঠিত হওয়ার পেছনের কারণ কী। এমনি এমনি তো কোনো কিছু তৈরি হতে পারে না। যেমন আমরা এই যে কম্পিটিটিভ এক্সাম কেন প্রিপারেশন নিচ্ছি, যার কারণ হচ্ছে আমরা একটা গভর্নমেন্ট জব পাবো, এবং গভর্নমেন্ট জব পাওয়ার ফলে আমাদের মধ্যে কী আসবে না, একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে। তাহলে সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসার জন্য আমরা এই কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি। তার মানে কি, আমাদের এই যে কম্পিটিটিভ এক্সামগুলো দেওয়ার পেছনে যে ড্রাইভিং ফোর্সটা কী কাজ করছে না, আলটিমেটলি আমাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেবে, সেই গোলকে নিয়ে আগাচ্ছি, এবং ওটাই আমাদেরকে কম্পিটিটিভ এক্সামটা ক্র্যাক করার দিকে একটা নিয়ে যাচ্ছে, মানে চালিত করছে বা তাড়না করছে। তাহলে যে কোনো একটা যে ল্যান্ডফর্ম গঠিত হবে, তার পেছনে একটা ড্রাইভিং ফোর্স থাকবে, সেইটার জন্য একটা ল্যান্ডফর্ম গঠিত হতে পারে। একটা ল্যান্ডফর্ম সেটা হতে পারে কনস্ট্রাক্ট হতে পারে, বা সেটার পেছনে ডিস্ট্রয়ও হতে পারে। এমন তো নয় যে সবসময় ল্যান্ডফর্ম গঠিতই হচ্ছে, কিছু সময় তো ল্যান্ডফর্ম ধ্বংস হচ্ছে। কীরকম উদাহরণ দিই, যেমন ধরো এই কোথাও শুনতে হবে যে ভূমিকম্প হলো, ভূমিকম্পের ফলে একটা জায়গার মাটি নিচে ধসে গেলো, সেটা কি, এটা ডিস্ট্রাকশন। আবার গঠন কীরকম, আমরা যেন যে দেখতে পাই যে এই যে আমাদের ব্রহ্মপুত্র নদীর মধ্যে যে মাঝুলি দ্বীপ, বা আমাদের এই যে সুন্দরবনের যে ডেল্টা, এটা তো একটা ল্যান্ডফর্ম, এগুলো তো গঠিত হয়েছে। তার মানে কি, এরা গঠন করছে, এটা একটা গঠিত, তাহলে এটা ভূমিরূপ। তাহলে এই ফোর্সের বিভিন্ন গাইডিং ফোর্সের দ্বারা কিন্তু ল্যান্ডফর্ম গঠিতও হতে পারে, গঠনও হতে পারে, কনস্ট্রাক্টও হতে পারে, অর ইট ক্যান বি অলসো ডিস্ট্রয়। তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে এর পেছনে যে গাইডিং ফোর্সগুলো কী রকমভাবে কাজ করে, মানে কোন কোন ধরনের ফোর্সের প্রকারভেদ আছে। যেমন আমরা যখন পদার্থবিদ্যা পড়ি, তখন আমরা পদার্থবিদ্যায় কী পড়ি না, চারটা আমাদের ফান্ডামেন্টাল ফোর্স আছে। কী কী না, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, একটা হচ্ছে তোমার উইক নিউক্লিয়ার ফোর্স, আর একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা যেরকম আমরা পদার্থবিদ্যায় পড়ি, সেরকমভাবে জিওগ্রাফিতেও কিন্তু বিভিন্ন এই যে ল্যান্ডফর্ম যে সমস্ত গঠিত হবে, সেই ল্যান্ডফর্মস গঠনকারী যে সমস্ত ফোর্সগুলো আছে, সেগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। এবং প্রত্যেকটা ফোর্স ভাগ করার পেছনে কারণ হচ্ছে কি, কারণ কি, প্রত্যেকটা ফোর্স অ্যাক্ট করে তাদের কাজের ভিত্তিতে। মানে তারা এক ধরনের ফোর্স কাজ করলে, ধরো কিছু ফোর্স কাজ করলে যেটা কনস্ট্রাক্ট করলো, আবার কিছু ফোর্স কাজ করে যে ডিস্ট্রয় করলো। তাহলে দুটো তো ফোর্সকে আলাদা করতে হবে, সেই আলাদাগুলো কাজ করে কি, সেই আলাদা করার জন্য আমাদের ফোর্সের বিভিন্ন রকম ভাগ করেছে। এবারে সেটা সম্পর্কে জানা যাক। ফোর্সেস ইন জিওমরফোলজি। কী কী
প্রথমে একে ভাগ করা হয়, যে প্রথমে অনেক ফান্ডামেন্টাল বেসিস প্রথমে একে দুভাগে ভাগ করা হয় নাকি কি, সেটা হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্সেস আর 2 নম্বর হচ্ছে এক্সোজেনেটিক ফোর্সেস। এন্ডোজেনেটিক ফোর্সেস। এবার এই যে এন্ডোজেনেটিক ফোর্সেস কোনগুলো, না প্রথমে একটা উদাহরণ দিই। কীরকম না, যখন আমাদের ভূমিকম্প হয় তখন আমরা কি দেখতে পাই যে ঘরবাড়ি বিভিন্ন প্রত্যেকটা জিনিস কেঁপে কেঁপে উঠছে, মানে নড়ে যায়। তাহলে ওই কী করে নড়তে পারে ওগুলো? কারণ কি, পৃথিবীর ভেতর থেকে একটা শক্তি আমাদের পৃথিবী পৃষ্ঠকে কাঁপিয়ে দিচ্ছে। তার মানে কি, যে পৃথিবীর অভ্যন্তর থেকে যে শক্তিটা পৃথিবী পৃষ্ঠকে কাঁপিয়ে দিতে পারে বা নাড়িয়ে দিতে পারে, সেই ধরনের ফোর্সটাকে বলে এন্ডোজেনেটিক ফোর্সেস, দ্যাট ইমার্জ বা অরিজিনেটস উইদিন দ্য আর্থ, ইনসাইড দ্য আর্থ। মানে আর্থের ভিতর থেকে যে ফোর্সটা হচ্ছে, যে ফোর্সটা গাইডিং ফোর্স, যে ফোর্সটা আমাদের বিভিন্ন ল্যান্ডফর্ম গঠন করছে বা ল্যান্ডফর্ম ডিস্ট্রাক্ট করছে, সেটাকে বলা হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্সেস। তাহলে এটা কোথায় অরিজিনেট উইদিন আর্থ, অরিজিনেটস উইদিন দ্য আর্থ। আবার এবার এক্সোজেনেটিক ফোর্সেস কোনগুলো? এক্সোজেনেটিক ফোর্সেস হলো সেই ধরনের ফোর্সগুলো যেগুলো কী হয়, একটা উদাহরণ দিয়ে প্রথমে বলি, যে হঠাৎ দেখবে সুনামির আমরা শুনতে পাই, কথা শুনতে পাই, বা আমরা শুনতে পাই যে কোথাও একটা হয়েছে, কী বলে, সাইক্লোন দেখা দিয়েছে, যে বঙ্গোপসাগরে তো হামেশাই সাইক্লোন ঘটে। তাহলে বঙ্গোপসাগরের সাইক্লোন হোক বা সুনামি হোক, এরা কি, এরা আমাদের ভূপৃষ্ঠের উপরের অংশ থেকে উপরে যে কাজ করে যে সমস্ত ফোর্স, তাদেরকে আমরা কি বলছি, তাদেরকে আমরা বলছি এক্সোজেনেটিক ফোর্সেস, রাইট। এক্সোজেনেটিক ফোর্সেস হচ্ছে তোমার কি, যে অরিজিনেটস ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, জেনেটস ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। আজকে আমরা ফার্স্ট এতে শুনবো এন্ডোজেনেটিক ফোর্সেস, কারণ এতটা একসাথে বোঝাতে গেলে অনেক টাইম হয়ে যাবে, আর তখন আমার এই মুহূর্তে সময় নেই। তাহলে প্রথমে আমরা এই ফোর্সের সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্সেস। চলো শুরু করা যাক। এন্ডোজেনেটিক ফোর্সেস, এরপরে দেখো, তার মানে কি, এন্ডোজেনেটিক ফোর্সেস কোনগুলো না, যেটা হচ্ছে অরিজিনেটস উইদিন দ্য আর্থ, যেটা আর্থের মধ্যে থেকে অরিজিনেট হচ্ছে। এরপরে আর্থের মধ্যে তো বিভিন্ন রকম শক্তি আসে, বিভিন্ন রকম শক্তি আর্থের মধ্যে থেকে উদ্ভূত হয়। তাহলে সমস্ত শক্তিগুলোকে আমরা কি এন্ডোজেনেটিক ফোর্সেস, মানে সব শক্তির কি কাজ একই রকম? নিশ্চয়ই না। তাহলে এন্ডোজেনেটিক ফোর্সেসকেও আমরা আরও বিভিন্ন সাব ডিভিশন করেছি। কী কী না, প্রথমে হচ্ছে ডিজাস্ট্রফিক ফোর্সেস, আর একটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক ফোর্সেস কোনগুলো, যেটা ভেরি স্লো, ধীরে 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 কাজ করে। আর ক্যাটাস্ট্রফিক কোনগুলো দুম করে আসে, যেমন সে তুফান বছরে 2-1 বার আসে, যখন আসে তখন সবাইকে ভাসিয়ে নিয়ে চলে যায়। সেই যে তুফান, ওই যে ফোর্সটা, ওই তুফানের জন্য দায়ী যে সমস্ত ফোর্স, সেইগুলোকে বলবো আমরা ক্যাটাস্ট্রফিক ফোর্স, ঠিক। যেমন হচ্ছে আর্থকোয়েক, যেমন হচ্ছে ভলক্যানো, এরা সমস্ত হচ্ছে ক্যাটাস্ট্রফিক ফোর্স, ঠিক। এবার আসি ডিজাস্ট্রফিক ফোর্সেস। এরপরে ডিজাস্ট্রফিক ফোর্স মানে এই সমস্ত কাজগুলো কী করে, এগুলো ল্যান্ডফর্ম তৈরি করে, এগুলো হচ্ছে ক্রিয়েট ল্যান্ডফর্মস। এটা কি করে, এটা হচ্ছে ল্যান্ডফর্মকে ক্রিয়েট করে। এরপরে বিভিন্ন রকম, এবারে দেখো ল্যান্ডফর্মসেরও বিভিন্ন রকম ভাগ আছে। ল্যান্ডফর্মস বলতে কি, আমরা কিছু ল্যান্ডফর্ম আছে কন্টিনেন্ট, কিছু ল্যান্ডফর্ম আছে, কিছু ল্যান্ডফর্ম আছে আমাদের পর্বত আছে, মালভূমি সময়। তাহলে বিভিন্ন রকম ল্যান্ডফর্মসের জন্য যে ক্রিয়েশন হচ্ছে, তাদেরও তো ল্যান্ডফর্মস ক্রিয়েশন করার জন্য বিভিন্ন রকম ল্যান্ডফর্মস ক্রিয়েশন করবে যে শক্তিগুলো, সেগুলো নিশ্চয়ই আলাদা আলাদাভাবে কাজ করবে। তাহলে তার জন্য আমার ডিজাস্ট্রফিক ল্যান্ডফর্মসকে আবার মানে ডিজাস্ট্রফিক ফোর্সকে আমরা আলাদা ভাগ করি। সেটা কী কী, একটা হচ্ছে এপিরোজেনিক, আর একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে ওরোজেনিক। একটু দাঁড়িয়ে, অ্যাপিরোজেনিক আর একটা হচ্ছে ওরোজেনিক। আর একটা হচ্ছে ওরোজেনিক।
ওরোজেনিক। এপিরোজেনিক কোনটা না, এপিরোজেনিক কাজ করে এটা তোমার হচ্ছে কন্টিনেন্টকে বিল্ড করে। এপিরোজেনিক কী কাজ করে, এটা হচ্ছে বিল্ড কন্টিনেন্টস, বিল্ড কন্টিনেন্টস। কীরকমভাবে বিল্ড কন্টিনেন্টকে বিল্ড করে না, বাই সাবমার্জিং অর ইমার্জেন্স, বাই সাবমার্জেন্স অর ইমার্জেন্স, বিল্ড কন্টিনেন্টস বাই সাবমার্জেন্স অর ইমার্জেন্স, সাবমার্জেন্স অর ইমার্জেন্স। তাহলে সাবমার্জেন্স বা ইমার্জেন্সের মাধ্যমে কী হয়, যে কন্টিনেন্টকে বিল্ড করে, কারণ বিশাল বড় বড় কন্টিনেন্ট, সেগুলো বিল্ড হয় কিসের মাধ্যমে, হলে সাবমার্জেন্সের ক্ষেত্রে, নাহলে ইমার্জেন্সের মাধ্যমে হয়। ঠিক, এটা গেল এপিরোজেনিক, এটা গেল এপিরোজেনিক। এরপরে ওরোজেনিক ফোর্স কোনগুলো, ওরোজেনিক ফোর্স হচ্ছে যেগুলো আমাদের কী করে, মাউন্টেন বিল্ড করে। এরা কী করে, দিস বিল্ডস মাউন্টেন, এরা কী করে, এরা তৈরি করে মাউন্টেন। মাউন্টেন আবার দুরকমভাবে মাউন্টেন হতে পারে, একটা হচ্ছে কীরকম মাউন্টেন, একটা হচ্ছে ফোল্ড মাউন্টেন, আর একটা হচ্ছে ফল্ট মাউন্টেন। দুরকমভাবে কাজ করে। ফোল্ড মাউন্টেন আমরা জানি হিমালয়া, তার উদাহরণ হচ্ছে হিমালয়া। আর ফল্ট মাউন্টেন উদাহরণ কোনটি, ফল্ট মাউন্টেন উদাহরণ হচ্ছে আমাদের বিন্ধ্যা সাতপুরা, সরি VIN DHY বিন্ধ্যা সাতপুরা হচ্ছে ফল্ট মাউন্টেন উদাহরণ। তাহলে এই যে পুরোটা হলো আমাদের ফোর্স, এই পুরোটা হলো আমাদের এন্ডোজেনেটিক ফোর্সেস। ঠিক আছে, তার মানে এন্ডোজেনেটিক ফোর্সেস কি কাজ করছে না, কিছু ক্ষেত্রে কি হয়, এরা করে, যেটা তোমার হচ্ছে ল্যান্ডফর্ম ক্রিয়েট করে, আবার কিছু ক্ষেত্রে ল্যান্ডফর্মকে ডিস্ট্রয় করে, আবার এটা ডিস্ট্রয় করে, আবার অনেক সময় ল্যান্ডফর্ম ক্রিয়েটও করে। কারণ ভলক্যানোর ক্ষেত্রে কি হয়, ভলক্যানোর ক্ষেত্রে অনেক সময় কি, ভলক্যানো অনেক ল্যান্ডফর্মকে চাপা দিলে, আবার ওই যে ভলক্যানো চাপা দিল, সেটার পরেও তো একটা নতুন একটা ল্যান্ডফর্ম তৈরি হলো, তাহলে এক্ষেত্রে কিন্তু ল্যান্ডফর্ম তৈরি হয়। কিন্তু এটা যেহেতু হঠাৎ করে একটা ভলক্যানো ইরাপ্ট হয়, বা একটা আর্থকুয়েক হঠাৎ করে চলে আসে, তাহলে তার জন্য এটাকে বলা হচ্ছে ক্যাটাস্ট্রফিক ফোর্সেস, ধ্বংসাত্মক, প্রচণ্ড রকম ধ্বংসাত্মক। তাহলে আমরা কি পড়লাম, একবার সামারিটা বুঝে নিই না। প্রথম আমরা পড়লাম যে ল্যান্ডফর্মস হচ্ছে জিওমরফোলজি, যেটা হচ্ছে স্টাডি অফ ল্যান্ডফর্মস, তার পেছনের কারণ কোন ফোর্সের দ্বারা স্টাডি হচ্ছে, সেটা জিওমরফোলজি। এবারে ফোর্সের হয় দু রকমের ফোর্স, একটা হচ্ছে এন্ডোজেনেটিক, একটা হচ্ছে এক্সোজেনেটিক। এন্ডোজেনেটিক কোনটা, যেটা পৃথিবীর মধ্যে থেকে উদ্ভূত হয়, এক্সোজেনেটিক কোনটা, যেটা পৃথিবীর পৃষ্ঠের বাইরে থেকে। এবারে আমরা এন্ডোজেনেটিক ফোর্সেস সম্পর্কে পড়লাম, সেটা কী, একটা হচ্ছে ডিজাস্ট্রফিক, একটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক, এবং ডিজাস্ট্রফিকের দুরকম ভাগ, এপিরোজেনেটিক ফোর্সেস আবার ওরোজেনেটিক ফোর্সেস। এপিরোজেনেটিক ফোর্সেস কোনটা, যেটা কন্টিনেন্টকে করে বাই সাবমার্জিং অর ইমার্জিং। আর ওরোজেনেটিক ফোর্সেস কোনগুলো, যেগুলো তোমার হচ্ছে মাউন্টেন বিল্ড করে, সেটা কী হবে না, ফোল্ড বা ফল্ট, এই দুটো পদ্ধতিতে। ঠিক, ওকে, থ্যাংক ইউ।